আমরা যখন বিয়ার, ওয়াইন বা এই জাতীয় ফার্মেন্টেড পানীয় পান করি তখন প্রায়শই ভাবি যে এর স্বাদ বা গন্ধটা হয়তো শুধু অ্যালকোহল থেকেই আসছে, কিন্তু সত্যিটা কি তাই? না, এর পেছনে লুকিয়ে আছে রসায়নের আস্ত জগৎ, এক গোপন রহস্য। চলুন আর সেই রহস্যটাই উন্মোচন করা যাক। আজকের এই আলোচনাটাকে একটা গোয়েন্দা গল্পের মতো করে ভাবা যেতে পারে। আমরা প্রথমে একটা সন্দেহভাজন অপদ্রব্যের পিছু নেব, তারপর একজন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কারের কথা জানব এবং সবশেষে খুঁজে বের করব যে এই পানীয়গুলোর আসল স্বাদটা ঠিক কোথা থেকে আসে। তো গল্পটা শুরুই হচ্ছে একটা রহস্য দিয়ে। দেখুন, সব ধরনের ফার্মেন্টেড স্পিরিটে, মানে যেগুলো গেজিয়ে তৈরি করা হয়, সেগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে একটা জিনিস পাওয়া যায়। আর এই সামান্য জিনিসটাই বিজ্ঞানীদের বহুদিন ধরে ভাবিয়ে তুলেছিল। এই যে রহস্যময় উপাদানটার কথা বললাম, এটার নাম হলো ফিউজেল অয়েল। এখন নামটা শুনে একটু কঠিন মনে হলেও ব্যাপারটা আসলে বিভিন্ন ধরনের অ্যালকোহলের একটা মিশ্রণ। মানে ইথাইল অ্যালকোহলের পাশাপাশি এটাও তৈরি হয়। পরিমাণে এটা কিন্তু খুবই কম, মোট স্পিরিটের মাত্র 0.1 থেকে 0.7%। ভাবছেন, এত সামান্য একটা জিনিস নিয়ে এত মাথা ব্যথা কেন? আসলে এই ছোট্ট অংশটার উৎস কি, সেটাই ছিল বিজ্ঞানীদের কাছে এক বিরাট ধাঁধা। তো স্বাভাবিকভাবেই প্রথমে কি মনে হবে? মনে হবে যে মূল অ্যালকোহলটা যেমন চিনি থেকে তৈরি হচ্ছে, এটাও হয়তো সেখান থেকেই আসছে। খুবই যুক্তিসঙ্গত একটা ধারণা, তাই না? কিন্তু এখানেই গল্পের মোড়। এই ধারণাটা ছিল ভুল। আর ঠিক এই সময়েই আমাদের গল্পের নায়কের আগমন। নাম তার ফেলিক্স এরলিখ। তিনি এমন একটা নতুন ধারণা নিয়ে এলেন যা কিনা পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এরলিখ যা বললেন তা ছিল একেবারে যুগান্তকারী। পুরনো ধারণা ছিল চিনি থেকেই ফিউজেল অয়েল তৈরি হয়, আর এরলিখ বললেন, না, একদমই না, এর উৎস চিনি নয়, এর উৎস হল প্রোটিনের সবচেয়ে ছোট একক, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু বিজ্ঞানের জগতে একটা বিরাট ব্যাপার ছিল, কারণ এটা পুরো চিন্তার ধারাটাকেই পাল্টে দিয়েছিল। আর এরিলিখের এই দারুণ আইডিয়াটা এলো কোত্থেকে? তিনি একটা অদ্ভুত মিল খুঁজে পেলেন। তিনি দেখলেন প্রোটিনের মধ্যে যে লিউসিন বা আইসোলিউসিনের মতো অ্যামিনো অ্যাসিডগুলো থাকে, সেগুলোর আণবিক গঠনের সাথে ফিউজেল অয়েলের প্রধান উপাদান মানে আইসোঅ্যামাইল আর ডিঅ্যামাইল অ্যালকোহলের গঠনের আশ্চর্য রকমের মিল। আর তখনই তিনি বুঝে গেলেন এখানে কিছু একটা ঘটছে। শুধু থিওরি দিলেই তো হবে না, তাই না? প্রমাণ করে দেখাতে হবে। তো এরলিখ তার তত্ত্বটা প্রমাণ করার জন্য খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর একটা পরীক্ষা ডিজাইন করলেন। পরীক্ষাটা ছিল খুব সোজাসাপটা। প্রথমে তিনি নিলেন একটা বিশুদ্ধ চিনির দ্রবণ, এরপর সেটার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড, যেমন ধরুন লিউসিন, মিশিয়ে দিলেন। তারপর যোগ করলেন ইস্ট আর ফার্মেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ার জন্য রেখে দিলেন। শেষে তিনি শুধু মাপলেন যে ঠিক কতটা ফিউজেল অয়েল তৈরি হল। আর ফলাফল? ফলাফল ছিল চমকে দেওয়ার মতো। এটাই ছিল সেই অকাট্য প্রমাণ। দেখুন, যখন দ্রবণে শুধু চিনি ছিল, ফিউজেল অয়েল তৈরি হয়েছিল খুবই সামান্য, মাত্র 0.7%। কিন্তু যেই মুহূর্তে লিউসিন যোগ করা হলো, পরিমাণটা লাফিয়ে বেড়ে দাঁড়ালো 2.78%। কি দারুণ একটা পরিবর্তন! কিন্তু আসল টুইস্টটা হলো পরের ধাপে। যখন ইস্টকে নাইট্রোজেনের জন্য অ্যামিনো অ্যাসিডের বদলে একটা সহজলভ্য উৎস মানে অ্যামোনিয়া দেওয়া হলো, তখন দেখা গেল ফিউজেল অয়েল উৎপাদন আবার কমে গেছে। এর মানে কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার, ইস্টের আসলে দরকার নাইট্রোজেন, আর সেই নাইট্রোজেন সংগ্রহ করতে গিয়েই সে অ্যামিনো অ্যাসিডকে ভেঙে ফেলে, আর তারই বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় এই ফিউজেল অয়েল। তাহলে বুঝতেই পারছেন, যেটাকে এতদিন একটা অপদ্রব্য বা ইম্পিউরিটি ভাবা হচ্ছিল, সেটা আসলে তা নয়, বরং এটাই হলো সেই প্রক্রিয়া যা পানীয় স্বাদ আর সুগন্ধ তৈরি করে। মানে এটাই হলো ফ্লেভার তৈরির আসল কারখানা। ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই উদাহরণগুলো দেখলে। দেখুন, টাইরোসিন নামের অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় টাইরোসল, যেটা বিয়ারের ওই পরিচিত তেতো ভাবটা নিয়ে আসে। আবার ফিনাইল অ্যালানিন, এটা থেকে যে অ্যালকোহলটা তৈরি হয়, সেটা কিন্তু গোলাপ তেলেরও একটা প্রধান উপাদান, ভাবা যায়? আর ট্রিপ্টোফ্যান থেকে আসে হালকা কষা একটা স্বাদ। এরলিখের নিজের কথাতেই তার আবিষ্কারের গুরুত্বটা বোঝা যায়। তিনি বলেছিলেন, ওয়াইনের যে এত রকম সুগন্ধ বা ব্র্যান্ডি, রাম, কনিয়াকের যে আলাদা আলাদা অ্যারোমা, তার কারণ খুব সহজ। কাঁচামালের প্রোটিনের মধ্যেই এই বৈচিত্র্যটা লুকিয়ে থাকে। তার মানে আখের প্রোটিন রামের ফ্লেভার প্রোফাইল তৈরি করে, আর আঙুরের প্রোটিন তৈরি করে ওয়াইনের। তো এরলিখের এই আবিষ্কারটা ছিল একটা বিশাল পাজেলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশের সমাধান। কিন্তু বিজ্ঞান তো এক জায়গায় থেমে থাকে না। এই গল্পের আরও অনেক পর্ব আছে।
যেমন ধরুন, তার এই তত্ত্বটা শুধু ফিউজেল অয়েলের রহস্যই সমাধান করেনি, ফার্মেন্টেড পানীয়তে যে সাকসিনিক অ্যাসিড পাওয়া যায় সেটার উৎসও ব্যাখ্যা করে দিয়েছিল। দেখা গেল এটাও গ্লুটামিক অ্যাসিড নামের আরেকটা অ্যামিনো অ্যাসিড থেকেই আসে। মানে তার তত্ত্বটা অনেকগুলো প্রশ্নের একসাথে উত্তর দিয়ে দিল। চলুন একবার সংক্ষেপে দেখে নিই কীভাবে সময়ের সাথে সাথে আমাদের ধারণাটা বদলেছে। একদম শুরুতে ১৯০০ সালের দিকে সবাই ভাবত এর উৎস চিনি। এরপর ১৯০৭ সালে এরলিখ এসে পুরো খেলাটা ঘুরিয়ে দিলেন তার অ্যামিনো অ্যাসিড তত্ত্ব দিয়ে। আর তারপর তার কাজের ওপর ভিত্তি করেই আরও উন্নত সব মডেল, যেমন পাইরুভিক অ্যাসিড তত্ত্ব, সামনে এসেছে। এটাই বিজ্ঞানের নিয়ম, এটা একটা চলমান যাত্রা। শেষ করার আগে একটা কথা ভাবুন তো, যেটাকে এতদিন ধরে একটা সামান্য অপদ্রব্য বলে মনে করা হতো, তার পেছনে যদি এত জটিল আর সুন্দর একটা বিজ্ঞান লুকিয়ে থাকতে পারে, তাহলে আমরা প্রতিদিন যে সাধারণ খাবার বা পানীয় গ্রহণ করি তার ভেতরে না জানি আরও কত অজানা, আরও কত দারুণ রহস্য আমাদের আবিষ্কারের অপেক্ষায় আছে।